পিপলস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যান্ড সেদিন ছিল সেন্ট মার্টিন, আমাদের থার্ড ডে। আমরা ভোরে উঠে রওনা দিয়েছিলাম ছেড়াদ্বীপে যাওয়ার জন্য। ভোরে রিসোর্ট থেকে বের হয়ে আমাদের রিসোর্টের বাইরে ভ্যান গাড়ি টাইপের গাড়িগুলো পেয়ে গিয়েছিলাম, আর সেখানে আমরা বসেছিলাম। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, সো আমাদের জন্য এটা পারফেক্ট ছিল। এত টাইম টেবিল মেনটেন করার পরও আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। যখন আমরা ছেড়াদ্বীপে ঢুকছিলাম তখন দেখলাম সূর্য মামা অলরেডি উদয় হয়ে গিয়েছে। তারপর আর কি করার, বাকি সানরাইজটুকু আমরা এখানে এনজয় করেছি, বেশ কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছি। আর এখানের এনভায়রনমেন্টটা অনেকটা ডিফারেন্ট। মোস্ট প্রবাবলি এখানে হচ্ছে লোকালয় কম, রিসোর্ট কম, তাই এখানের এনভায়রনমেন্ট আমার কাছে ডিফারেন্ট লেগেছে। আর একটা জিনিস যেটা বলতে হবে, এখানে অনেক পরিমাণ শামুক আর ঝিনুক ছিল। পুরো সেন্ট মার্টিনে আই গেছে আমি এত শামুক ঝিনুক একসাথে কোথাও দেখিনি, যেটা আমি ছেড়াদ্বীপে দেখেছি। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা এই প্রাণী দেখা পেয়েছিলাম। এটির নাম কি আমি জানি না, যাই হোক ওকে বাদ দিয়ে আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে এখানে ফরেস্ট টাইপের একটা এরিয়া আছে। অনেকে এটাকে ম্যানগ্রোভ বলে বা সুন্দরবনের সাথে কম্পেয়ার করে, যদিও আমার কাছে তেমন কিছু মনে হয়নি। এই জায়গার একদম বিপরীতে ছিল একটা হোটেল, সেখানে পরোটা ভাজি পাওয়া যাচ্ছিল। আমরা ভাবলাম যেহেতু সকালে নাস্তা আমরা করিনি, সো এখান থেকে নাস্তাটা করিনি। অ্যান্ড বিলিভ মি, এটা আমাদের ওর্স ডিসিশন ছিল, কজ খাবারটা তো জঘন্য ছিল। যাই হোক কোনোরকম হজম করে গেলাম ডাব খেতে, অ্যান্ড আনফর্চুনেটলি আজকের ডাবটাও খেতে অনেক জঘন্য ছিল। মানে আমার কাছে টেস্টটা লেগেছে হচ্ছে ডাবের মধ্যে কেউ লবণ পানি ইনজেক্ট করে দিয়েছেন, সেটাই আমরা খাচ্ছি। তারপর হচ্ছে সেখান থেকে বের হলাম, আর বের হওয়ার সময় এই সুন্দর ভিউগুলো আমরা এনজয় করতে করতে আসছিলাম। ছেড়াদ্বীপের প্রবেশের রাস্তা থেকে আমার কাছে এই এক্সিটের রাস্তাটা বেশি সুন্দর মনে হয়েছে। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা বের হয়ে গিয়েছিলাম সাদা বালুর বিচ দেখতে। সেন্ট মার্টিন নর্মালি প্রবালের জন্য বিখ্যাত হলেও সেন্ট মার্টিনের এই জায়গাতে শুধুমাত্র সাদা বালু ছাড়া কিচ্ছু পাবেন না। এখানে এসে আমার মনে হচ্ছিল আমি কক্সবাজারে আছি, কারণ কক্সবাজারের মেইন ড্রাইভ রোড দিয়ে একটু সামনে এগিয়ে গেলে এমন একটা ভিউ পাওয়া যায়। যদিও পানি এত নীল থাকে না, সেখানে পানিটা মোটামুটি কালোই থাকে। সারাদিন ঘোরাঘুরি করার পর সেদিন আমরা রিসোর্ট চেঞ্জ করেছিলাম, অ্যান্ড নিউ রিসোর্টটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। চেক ইন করার পরই সবাই ঘুম দিয়েছিলাম, অ্যান্ড ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যায় আমি গিয়ে হ্যামকে শুয়েছিলাম আর গান শুনছিলাম। আমাদের এই ট্যুরটা ছিল জানুয়ারিতে, তখন অনেক ঠান্ডা ছিল, সো আমরা এখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করছিলাম। তারপরই হচ্ছে আমাদের বারবিকিউর জন্য আলাদা করে এখানে আগুন জ্বালানো হচ্ছিল। সেদিন রাতে খাওয়ার জন্য আমরা বারবিকিউ সিলেক্ট করেছিলাম, অ্যান্ড এখানে মাছ আর মুরগি ছিল বারবিকিউর জন্য। আর আমরা হচ্ছে ওদের কিচেনে গিয়ে নিজেরা খিচুড়ি রান্না করেছিলাম, অবভিয়াসলি ওদের পারমিশন নিয়ে। আর এখানে বারবিকিউটা ভাই অনেক বেশি মজা হয়েছিল, আপনারা কালার দেখে গেস করতে পারছেন। আমার কাছে পার্সোনালি মনে হয় সেন্ট মার্টিনের মজাদার খাবারের মধ্যে বারবিকিউ আর হচ্ছে বরফের গোলা ছাড়া আর কিছুই নেই। সেন্ট মার্টিনের খাবার আর যাতায়াত ব্যবস্থা আমার কাছে জঘন্য লাগে, এই জন্য হচ্ছে জায়গাটা সুন্দর হওয়ার পরও আমি ট্রাই করি অ্যাভয়েড করার। অবশেষে রাতের 1টা বাজে আমরা ডিনার করতে বসেছিলাম, অ্যান্ড তখনই হচ্ছে আমাদের খাবারটা রেডি হয়েছিল। আর এই গরম গরম খিচুড়ি রেডি হয়ে গিয়েছিল। খিচুড়ি রান্নার মশলা যদি একটু কম ছিল, বাট আমরা ম্যানেজ করে নিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।